নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন খুব ইউনিক, খুবই সবাই বলে অবশ্য এরকম যে তার এই এপিসোডটা খুব ইউনিক। আমি আজকে আপনাদের ভুটিয়া কুকুরের বিষয়ে বলবো। ভুটিয়া কুকুর আজকে আমাদের কলকাতার ইতিহাসের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। আর যারা পুরোনো দিনের লোক, যারা হাতিবাগান হাঁটছেন, জানতেন রাধা সিনেমার উল্টো দিকে যেখানে বারান্দার তলায় আজকে যেখানে প্রচুর ওই কাপড় জামার হকার, সেখানে বসতো বিরাট পশু মেলা। এটা ছিল আগেকার, আমরা যখন ছোট ছিলাম তখনকার সিনারিও। তা আমার বেশ মনে আছে যে আমার বাবা মানে আমরা তো বাড়িতে অনেক রকম পাখি পক্ষী জন্তু জানোয়ার পুষতাম। আমিও পুষতাম, যদিও আমি হোস্টেলে থাকতাম, আমি পুষতাম। এবং আমি স্কুলে চলে গেলে আমার মা সেগুলোকে দেখাশোনা করতেন। খুবই একটা ঝামেলার জিনিস পুষতাম না। কুকুর টুকুর তো বাবা দেখাশোনা করে নিতেন। যেমন মাছ, আমি রঙিন মাছ আনলাম, রঙিন মাছকে বড় গামলায় রেখে গাপ্পি হোক, রেড মলি হোক বা ব্ল্যাক মলি হোক, এগুলো প্রচুর বাচ্চা দিত। এবং সেগুলো আমি ছুটির সময় যখন আসতাম সেগুলো নিয়ে আমার পকেট মানির জন্য বাবু তো যাও, এগুলো এত পাঁচ তো তুমি যাও এটা বিক্রি করে এসো। আমি তখন প্লাস্টিকে করে আমার বলতে কোনো লজ্জা নেই, আমার খুব গর্ব মনে হয়। তা আমি ছোট জীবনটা মানে আমার জন্তু জানোয়ার পাখি পক্ষীর সঙ্গে আমার লাইফটা যে কোথা থেকে শুরু, মানে এক হচ্ছে বড় বাড়ির ছেলে, যেখানে ডক্টর এম এন চ্যাটার্জির প্রচুর জন্তু জানোয়ার, সেই থেকে প্রচুর বিদেশি কুকুর সব জাহাজে আসতো, ঘোড়া 45টা, সেই বাড়ির ছেলে আমি। সেইখান থেকে আমরা যখন 18 সন্তান ওনার ছোট ছোট ইউনিটে পরিবর্তন হলাম, কিন্তু শখ তো ছাড়ে না। তো উনি 45টা ঘোড়া পুষেছেন, আমি একটা পুষেছি আমার পাহাড়ের যে ছোট রিসর্টটা করেছি, পার্থস হাইড আউট। তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে আপনি আপনার বাজেট অনুযায়ী একটা যদি শখ থাকে সেগুলোকে পূরণ করার চেষ্টা করেন। তো এই ভুটিয়া কুকুরের ইতিহাসটা আমি ওই ছোট্টবেলা থেকে দেখেছি। বাজার ভর্তি তখন থাকতো ভুটিয়া কুকুর। জাতের কুকুর তো থাকতোই না, সাথের কুকুরের কত তার একটা ছিল, কি বলে, কদর ছিল। সেটা হাটে বিক্রি হবে, কেউ হাটে দেবে, খাঁচাওয়ালাকে দেবে, এটা তো ভাবাই একটা অন্যায় ব্যাপার ছিল। যাই হোক, মানে এটা আমরা কল্পনাতেও আনতাম না। ওখানে থাকতো কি, এই পাহাড় থেকে সব ফুটিয়ে আসতো। আগেকার দিনে দার্জিলিং প্রথম যখন ইন্ডিপেন্ডেন্সের সময়, তার আগে সাহেবদের সময় দার্জিলিংয়ে যে ব্রিডটা লাসা অ্যাপসো, যে মনস্ট্রিগুলো পাহারা দিত, সেগুলো ভীষণভাবে পপুলার হয়েছিল। এবং বিশ্বের মানে যারা কুকুর ফ্যান্সিয়ার, ডগ লাভার বা তারা কেউ যদি দার্জিলিং ভিজিট করতো, কোনো ইম্পর্টেন্ট লোক, তাদের ওই কুকুরটা খুব ফেভারিট থাকতো। তারা মনে রাখতো যে আমাকে একটা, তারা তো সবাই কুকুর পোষে, কুকুর প্রেমী, তারা ওই কুকুর প্রেজেন্ট পেলে ভীষণ খুশি হতো। এই করে করে ওখান থেকে কুকুর সব বিক্রি হতে লাগলো। এবং ওখানে বিক্রি হতে হতে ব্যাপারটা হচ্ছে কি, আপনার যদি নলেজ না থাকে, অল্প, একটা কথা আছে বাংলায়, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কুকুরের বাচ্চা তুলছে, ঠিক আছে, কুকুরের বাচ্চা বড় হচ্ছে, সে লাসা, প্রথম ইয়েতে ছিল লাসা, তারপরে সেগুলো ক্রস হতে লাগলো ভুটিয়ার সঙ্গে, সেগুলোও বিক্রি হচ্ছে মানে মানে হতেই থাকছে। পাহাড়ে পাহাড়ে কুকুরের বাচ্চা ছড়াছড়ি, আর সে বাচ্চা খাঁচায় খাঁচায় ঝাঁকে ঝাঁকে সারা ভারতবর্ষের মার্কেটে যাচ্ছে। এ ছিল আমাদের সময়কার সময়। আর তারপরে হলো কি, এই যে লাসা পুরো ধ্বংস হয়ে গেল। তার কারণ হচ্ছে সেগুলো সব ক্রস ব্রিড হয়ে, এগুলো তো একটা স্পেসিফিক ব্রিড, সেটাকে যেমন বিদেশিরা নিয়ে গিয়ে পারফেক্ট করলো, একটা স্ট্যান্ডার্ড লিখলো, সারা ওয়ার্ল্ডে তার একটা সমাদৃত হচ্ছে আজকের দিনে লাসা অ্যাপসো আপনি সুদূর আমেরিকায় যান বা অস্ট্রেলিয়ায় যান, ইউরোপে যান, যেখানে যাবেন ডগ শোতে লাসা অ্যাপসো থাকে। এটা তো পপুলার ব্রিড। তো এই ব্যাপারটা যারা প্রিজার্ভ করতে পারে, কারণ ওরা এই কালচারটাকে ডেভেলপ করেছে। এবার দেখুন, আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। আপনি যে টিয়া, হলদে টিয়া, নীল টিয়া, সাদা টিয়া, এই যে আপনি দেখেন, এগুলো তো আপনার নর্মাল টিয়ার মতনই, খালি রংটা আলাদা। এগুলো মানুষ তৈরি করেছে, এই মিউটেশনটা। আমি এটা ছোট্ট করে বলছি। এবার যে মুহূর্তে আপনি ছেড়ে দেবেন,
মানে এর যদি আপনার বাচ্চা দেয় গিয়ে একটা নর্মাল টিয়ার সঙ্গে বা নর্মাল ইয়েতে, তখন কিন্তু এই সাদা ব্লু আর হলদে থাকবে না, তখন আবার গ্রিন হয়ে যাবে। তার কারণ হচ্ছে এগুলো ম্যানমেড। কুকুরের ক্ষেত্রেও তার নাক, কান, চোখ টোক সবই কিন্তু মানুষ ডিজাইন করেছে, মানে এইটার সঙ্গে এটার ব্রিড করলে এই চোখটা আমরা চাইছি, ওই চোখটাই হবে, ওই কে হবে। এখন হয়ে গেছে কি, কেউ কিছু জানেই না, নলেজ বেসটা এতই পুয়ার। আপনাকে আমি শর্টে বলি, পরে আমি বিস্তারিত বলবো আমার চ্যানেলে বা এতে বা আলোচনাতে, যে আমি যখন প্রথম অস্ট্রেলিয়া গেছি তখন খুব কম কুকুর ইম্পোর্ট হতো, খুব কম লোকই ইম্পোর্ট করতো। তা আমি ইম্পোর্ট করা শুরু করলাম। তারপরে তারা প্রথমে দিতে চায়নি, ইন্ডিয়ায় তোমরা কিরকম যত্ন নেবে না নেবে এইসব আসছিল। তারপরে আস্তে আস্তে ইন্ডিয়ার লোকেরা আমাকে বলতো তুমি আমায় আনিয়ে দাও। আমি যদি বলতাম, তখনকার দিনে অস্ট্রেলিয়ান ডলার ইউএস ডলারের মধ্যে প্রচুর পার্থক্য ছিল, আমি যদি বলতাম যে $1000, তাহলে 1000 ইউএস কিছুই নয়, মানে অস্ট্রেলিয়া থেকে আনছি, অস্ট্রেলিয়ান ডলার বলছি, তারা কিন্তু মানে ভারতবর্ষে বুঝলাম যে কত পয়সা। এইবার আস্তে আস্তে আমি কয়েকজনকে নিশ্চয়ই জানিয়ে দিয়েছি। আমি তখন বলতাম না অস্ট্রেলিয়ান ডলার অনেক কম দাম, প্রায় অর্ধেক দাম। তারপরে এসব তো হয়ে গেল। তারপরে এলো, এখন ভারতবর্ষকে একটা মুরগি হিসেবে ভেবে নিয়েছে কুকুরওয়ালারা সারা পৃথিবীতে। সে আমরা ছোটখাটো ইউরোপের দেশ বেকা চোরা তারা যা পায় তাই তারা বিক্রি করে এবং সব ভারতবর্ষ কিনে নিচ্ছে। তা বড় বড় ব্রিডারের কাছে যখন যাচ্ছে, তার কাছে যদি বাচ্চা হয় একটা, তুই হয়তো খুব ব্রিলিয়েন্ট হয়, সেগুলো দেবেই না ভারতবর্ষে। হ্যাঁ, তো কি করে, আর যদি বা দেয় সেগুলো 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ এই দাম নেয়। এই টাকাগুলো লোকেরা ব্ল্যাকে দেয়, তাই আপনারা বুঝতে পারেন না, এবং সেটার কোনো চেকও নেই। এবং ভারতবর্ষে এসে একজন লোক সেটাকে ইম্পোর্টেড বলে দেখিয়ে দেয়। ও বলছে আমি তো আর বর্ডারে নেই, আমি তো আর প্রোটেকশন করছি না। কি করে আমাদের যেমন এখানে বাংলাদেশি ঢুকে পড়ছে, রোহিঙ্গা ঢুকে পড়ছে, আমরা তো বর্ডারে নেই, বর্ডারে আটকাওনি কেন? কিন্তু বর্ডারের বাইরেই তো ওদের ভারতীয় বানাবার সব সরঞ্জাম রাখা আছে, তাদের গলায় মালা দেওয়ার, তাদের মুখ করা, তাদের কি বলে আধার কার্ড ইত্যাদি। তা এইরকম ভাবে ওই আছে। বিশ্বাস করুন, তারা মানে আজকের দিনে ভারতবর্ষর লোক কুকুর ইম্পোর্ট করতে পারে, ইম্পোর্ট করে সবই স্মাগলড হয়ে আসছে, কেন যেহেতু এটা পারমিটেড নয়। এবার হয়েছে কি, পাহাড়ে কিন্তু লাসা বলে আর কিছু নেই, আস্তে আস্তে ব্রিড একবারে জঘন্যতম। এবার কি হয়েছে, সেইগুলো লোকেরা কিন্তু ওখানে এমনি জন্মাচ্ছে যেটুকুনি আছে। প্রথমত ওখানে বাঘে খেয়ে যায় বাইরে, ওখানে লেপার্ড অনেক হয়েছে চা বাগানে, সেখানে যদি রাস্তায় ঘুরে বেড়ায় তাকে খেয়ে নেবে। আগে রাস্তায় ঘুরে বেড়াতো, বাড়িতে এসে ছোটো বাচ্চা দিল, সেই বাচ্চাও বিক্রি হতো, 20, 30, 40 টাকা বিক্রি হতো। এখনো প্রচুর লোক আছে যারা বিনা পয়সায় দেয়, বাবা নিয়ে যাও নিয়ে যাও। সেগুলো কিন্তু শিলিগুড়ি মার্কেটে বিনা পয়সার গরুগুলো 1200-1400 করে হোলসেল হয়। এবার শিলিগুড়ি মার্কেট সেটাকে 2000, 3000, 4000 টাকা যেমন যাকে পারে বিক্রি করে। আগে কলকাতায় প্রচুর আসতো, এখন কলকাতায় জাত কুকুর ছাড়া কেউ কিনবে না। এখন জাত তো কেউ বোঝে না, এবার সেও পোলট্রির মতন। এবার কি হচ্ছে, আপনি যদি সব মানুষকে এক করে দেন, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। এবার কি হচ্ছে, আপনি তো রাস্তার কাউকে ধরে একটা বস্তিদেরকে আপনি তো আব্দুল কালাম তৈরি করতে পারবেন না, সায়েন্টিস্ট করতে পারবেন না। আপনি তো মানে তার মধ্যে তো কোয়ালিটি থাকা চাই, তার মধ্যে ব্লাড লাইন থাকা চাই, তার মধ্যে জিন থাকা চাই। এই জিন কোনো হয়তো মানে তার বহিঃপ্রকাশ বা তার মানে তার যে গ্লোরি, গ্ল্যামার, শাইন, সেটা হয়তো নিজেকে কালচার করে করে তৈরি করতে হয়, কিন্তু মেটেরিয়াল তো চাই। আপনি যদি সোনা থেকেই তো সোনার গয়না তৈরি হবে, আপনি লোহা থেকে তো সোনার গয়না তৈরি করতে পারবেন না। তো এবার কি হচ্ছে, এই যে কুকুর আপনারা দেখছেন পরপর ভিডিও হচ্ছে, এখানে বিক্রি কি হচ্ছে, এই দেখুন কি অদ্ভুত কোয়ালিটি, এই ওই সেই, বলছে দেখুন এই কি কোয়ালিটি, গায়ের চাদর দেখুন, অমুক দেখুন। কুকুরের একটা সিজু বলছে গায়ের চাদর দেখুন, রং দেখুন, কিছুই জানে না, চোখ কোথায় হবে, পা ল্যাচ কোথায় হবে, ল্যাচ কি হবে, দাঁত কোথায় হবে, কিছুই জানে না। এগুলো সব কিন্তু এবার কি হচ্ছে, এগুলো আস্তে আস্তে সব বাজারে সব কুকুর একটা জঘন্যতম সিচুয়েশন এসে গেছে, এবং সব একটা পোলট্রির মতন ব্রিড করে মানে ঘাটে মাঠে সব জায়গায় কুকুরের মেলা লাগিয়ে দিয়েছে। এবং আপনি কুকুরগুলো খেলনা মনে করছেন, কিনছেন, তারপরে বাড়ি নিয়ে যাচ্ছেন, তখন তাড়াচ্ছে, যখন দেখছেন যে এটা তো টয় নয়,
এটা তো আলমারিতে রাখার নয়। আর এ নয় যে বাচ্চাটা নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, সে গিয়ে বাইরে গিয়ে হিজিপটি করে আবার বাড়িতে চলে এলো, কোথাও নোংরা হচ্ছে না, কিছু হচ্ছে না, তাকে খালি খেতে দিলাম, সে বড় হয়ে গেল রাস্তার কুকুরের মতন। তা তো নয়। তো এবার কি আপনি তো তাকে, এই যে ব্যাপারটা, তার মধ্যে তো চারিত্রিক ডিসেন্টিগ্রেশন হয়েই যাচ্ছে। ক্যারেক্টার বলতে তো কিছু থাকবেই না, তার কারণ অরিজিনালিটি যেটা আপনার খারাপ, কামড়ানো ভিশিয়াস কুকুরের সঙ্গে ব্রিড হচ্ছে। সে হচ্ছে একটা কেনেলে স্টার্ট কেন, সে মিস করে না, মানে মেটিং করলেই বাচ্চা হয়, তাই জন্য তাকে দিয়ে বাচ্চা তুলবে। কিন্তু সে হচ্ছে এবং সে ডাকাত, ধরুন একটা ডাকাতের বাচ্চা হয়ে যাচ্ছে, তো তার মধ্যে যে ডাকাতের জিনটা তো থাকবে, সেই ভিশিয়াস, সেই বিভৎস লোক ইয়েটা তো থাকবে। তো এই করে করে আমরা ল্যাব্রাডরের জার্মান শেফার্ড, ও মুখ এটা ও এই সব জেনে আজকি আরে বাবা বাবা কিরম সস্তায় পাওয়া যাচ্ছে, তারপরে সেটা স্থান হচ্ছে, রাস্তায় দৌড়চ্ছে, গাড়ি চাপা দিচ্ছে, রাস্তার কুকুর কামড়ে দিচ্ছে। এই যে আপনার পাখি, আপনি যে পাখি বাড়িতে পুষেছেন, সে টিয়ার হতে পারে, আপনি ছাড়ুন না। হ্যাঁ, সে আপনার হলদে টিয়া ছাড়ুন না। অন্য পাখিগুলো কাকেরা গিয়ে তাকে মারে, সে তো জানে না কি করে রাস্তায় বাঁচতে হয়। সে খাবারটা তাকে দেওয়া হয়েছে, সে খেয়েছে, জলটা তাকে দেওয়া হয়েছে, খেয়েছে, সে কি করে বাঁচতে পারে না। তার দানা কমজোর, সবকিছু দিকে তার উইকনেস আছে। যাই হোক, এসব নিয়ে প্রতিবেদন। আবার সেই ভুটিয়া কুকুরের কথায় আমি যেতে আসছি, এই ভুটিয়া কুকুরের ব্যবসাটা এখনো যদি আপনারা যে ভুটিয়াগুলো কিনছেন, সেগুলো আসলে পাহাড়ে 200-100 টাকায় কিনে, সেগুলো 1200-1500 টাকায় শিলিগুড়ি মার্কেটে বেশিরভাগ আসে, এবং মানে সেগুলো একেবারেই রাস্তার কুকুর ধরে রাখুন। হ্যাঁ, তো সেই করে করে কি হচ্ছে যে আমি বলছি যে আপনারা যদি মানে কেনা বন্ধ করেন, তাহলে কি হবে, প্রোডাকশন বন্ধ হবে। তারা ওই 200-500 টাকার লোভে বাচ্চা তুলবে না। আর আপনারা যদি খারাপ কুকুর, হাট থেকে, বাজার থেকে জাত কুকুর, আপনি লেডি কুকুর পুষুন না, আমি ভীষণ বাহবা দেবো। আপনি যে কুকুর ছেড়ে দিচ্ছে, যে কুকুর এর বাচ্চা রাস্তায় জন্মেছে, মানে তার কারণ হচ্ছে আপনি তো সমাজ সেবা করছেন। আপনি তো মানে অ্যানিমাল ওয়ার্ল্ডের আপনি হিরো, আপনি আমার হিরো। আমি আপনাকে বলছি লেডি কুকুর পুষুন, কিন্তু এই যে ভালো কুকুরগুলোকে লেডি করে পুষবেন, সেটা করবেন না। ভালো কুকুরগুলোকে আজকের দিনে হাটে বাজারে নামানো হয়েছে, লেডি কুকুরের পর্যায়ে নামানো হচ্ছে। এই লেডি কুকুর করবেন না, এটাই আমার একান্ত অনুরোধ। আমি আরো প্রতিবেদন এই বিষয়ে আনবো। আমার তো সিরিজ চলতেই থাকছে, হয়তো কমে যাবে, সময়ের অভাব তো আমি ফিল করছি। যাই হোক, তবে ইন্টারেস্টিং। কেন ভুটিয়া কুকুর, আপনারা হয়তো জানেন যে ভুটিয়া একটা মানে কিছু বাড়িতে ব্রিড করছে বা করছে, তা নয়। থ্যাংক ইউ, নমস্কার, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আবার নেক্সট এপিসোড খুব শীঘ্রই আপলোড হবে।